আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের ইংলিশ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে, অনেকেই কান্নাকাটি করতেছো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা ইংলিশে কোনো টেনশন নাই, মানে দুইটা মিলিয়ে তোমাদের পাস। ঠিক আছে? ইংলিশ অনেকের ইংলিশ ফার্স্ট পার্ট, এই যে ইংলিশ সেকেন্ড পার্ট আজকে যাদের পরীক্ষা গেছে, ইংলিশ সেকেন্ড পার্ট অনেকের খারাপ হয়েছে, ব্যাড হয়েছে, ব্যাড। ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পার্ট অনেকেরই খারাপ হয়েছে, কিন্তু সেকেন্ড পার্ট খারাপ হয়েছে, ফার্স্ট পার্ট ভালো হয়েছে। যেমন এই যে ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্ট, এই দুইটা মিলিয়ে আমি বারবার বলতেছি তোমরা যদি ৬৬ পাও তাহলেই পাস। ঠিক আছে? কোনো ভয় নেই। এখন অনেকে টেনশন হচ্ছে যে স্যার আমি তো আজকের পরীক্ষা আমার অনেক খারাপ হয়েছে, সেকেন্ড পার্ট অনেক খারাপ হয়েছে, সেকেন্ড পার্টে আমি মনে হয় ৩০ পাবো, ৩০। কত? ৩০। আচ্ছা, সেকেন্ড পার্টে তুমি ৩০ পাও, যদি ফার্স্ট পার্টে তুমি আবার ৩৬ পাও, তাহলে তুমি কিন্তু পাস। কথা বুঝছো? সো টেনশনে কিছু নাই, এত টেনশনে কিছু নাই। সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য মানে প্রিপারেশন নাও। ঠিক আছে? আমি আবার বলতেছি, অনেকেরই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টে কম পাইছো এবং সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে ধরো অনেকে ২০ পাইছো কিন্তু আজকের পরীক্ষা ভালো হয়েছে, আজকের পরীক্ষায় ধরো তোমার অনেক ভালো হয়েছে, ৫০ পাবা, তাহলে ৭০ হয়ে গেছে, দুইটা মিলিয়ে তোমাকে পাস দিবে। কথা বুঝছো নি সবাই? সো টেনশনে কিছু নাই, বাকি যে পরীক্ষাগুলো আছে এগুলো ভালো করে দাও। তুমি শুধু দেখো যে সেকেন্ড পার্টে নি মোটামুটি ভাবে ভালো আনসার করতে পারছো। আর আমি তোমাদেরকে বলছিলাম যে পাস, যখন প্রশ্নটা হার্ড হবে তখন একটা টেকনিক টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, এই টেকনিকে জাস্ট লিখে আসবা তোমরা। ঠিক আছে? অনেকে কিন্তু লিখে আসছো, আর যারা লিখে আসো নাই তাদের কিন্তু ভয়, আর যারা লিখে আসতে পারছো অন্তত পক্ষে ১০০ আনসার করে আসতে পারছো, তোমাদের কোনো ভয় নেই। ঠিক আছে? আর এই যে ন্যারেশনটা আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বাস এভাবেই দিয়ে আসবা। ঠিক আছে? সো তোমাদের কোনো ভয় নেই। কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিতে পারো।